আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা মজাদার রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আমার গার্ডেনের চাইনিজ কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তাহলে আপনাদের দেখাই কি কি লাগবে উপকরণগুলো। এখানে আমি 1.5 অনিয়ন নিয়েছি কুচি করে, কিছু রসুন, কিছু কাঁচামরিচ, 1 কাপ মুগ ডাল, এখানে কিছু রসুন পরে আমি বাগার দেব, ফোড়ন দেব এই সিডসগুলো দিয়ে। আর এখানে নিয়েছি আমি কিছু পাউডার মশলা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন কারি পাউডার আর 1 টিস্পুন কোরিয়ান্ডার আর কিউমিনের পাউডার, আর একটা তেজপাতা নিয়েছি। আর চাইনিজ কুমড়া থেকে এখানে আমি হাফ দিব। চলেন তাহলে রান্না শুরু করা যাক। এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি আমার ডালগুলো ভেজে নিব। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি যে সিডগুলো নিয়েছি, ব্ল্যাক সিড, ফেনুগ্রিক সিড অ্যান্ড কিউমিন সিড, এগুলো দিয়ে অল্প ভেজে নিব। নাড়াচাড়া করার পর আমি এইখানে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি অল্প ব্রাউন করে ভেজে আমার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখন সবগুলো গুঁড়ো মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। আমি আমার বয়েল করে রাখা ডাল এখন দিয়ে দিব। ডালকে আমি এখন ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে অল্প
গুলোর মধ্যে আমি নিয়েছিলাম কালো জিরা, কিউমিন সিড আর মেথি সিড। এখন আমি রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি এখন দুটো শুকনা মরিচ আর কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। এখানে আমার রসুন ভাজা শেষ হয়ে গেছে, আমি কারির উপরে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবারও একসাথে সব কিছু মিশিয়ে একটুক্ষণের জন্য ঢেকে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কারিটা এখন পুরোপুরি রেডি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা হয় কারিটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতেছি। আরেকবার চলে আসবো আরেকটি নতুন রান্না নিয়ে। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে প্রোটেক্ট করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফিজ।